এরকম জাতিগত ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের দেশেও অনেক রয়েছে, কিন্তু তাদের কৃষ্টি সংস্কৃতিকে বিশ্বের বুকে তুলে ধরার উদ্যোগ নেই বলে শুধুমাত্র তা হারিয়ে যাচ্ছে না, বাংলাদেশ হারাচ্ছে পর্যটনের অনন্য সুযোগ, যা হয়তো আমাদের সার্বিক জাতিগত সংস্কৃতিকে আরো অনেক বেশি ঐতিহ্যময় করে তুলত। বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রথম শ্রেণীর যত পর্যটন এলাকা রয়েছে, আজ তেমন একটি জায়গা দেখতে এসেছি আমরা। পাখির উড়াউড়ি, ছোট ছোট পাহাড়, দুর্দান্ত সব জলাধার, অসাধারণ ঐতিহ্যবাহী সব ঘরবাড়ি, উপজাতীয় সঙ্গীত, নৃত্য, বিরল গাছপালা, সব মিলে এই গ্রাম। নাম ইউনান এথনিক ভিলেজ। প্রবেশপথে বিশাল এক গেট, 5টি চীনা হরফে জায়গাটির নাম লেখা। ঐতিহ্যবাহী দুটি সাদা হাতির মূর্তি দিয়ে বোঝানো হয়েছে আমরা বিশিষ্ট ব্যক্তি এবং তারা আমাদের স্বাগত জানাচ্ছে। গেটের উপরে উড়ন্ত সোনার ফিনিক্সের একটা লোগো, গ্রামের শুভেচ্ছার প্রতীক। এতটাই ঝকঝকে পরিষ্কার যে শুরুতেই আমরা বুঝতে পারছি কত উন্নত মানসিকতার তারা। একটু এগুতে চোখে পড়বে গাইড সেন্টার, সেখান থেকে তথ্য পাওয়ার চেষ্টা করলাম। কথা হলো একজন গাইডের সঙ্গেও। How many people come here and you can give a short description of this village? Yes, this park they have there are 25 minorities village in here. Yes, but there are 56 minorities in China, but there have the 25 minorities except the Han minority. Yeah, so this is Dai minority. The Dai minority is the largest minority in the province. One live in the Sichuan-Banna and Dehong. Sichuan-Banna near the Thailand, Laos, and Myanmar. কথা বলে যেটা বুঝলাম সেটা হলো পুরো চীনের 56টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে 25টির বাস এই গ্রামে। নামে গ্রাম হলো, এটি আসলে আমাদের দেশের গ্রামগুলোর মতো নয়, এটি পরিকল্পিতভাবে বানানো হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে উপজাতীয়দের এনে এখানে নতুন করে বসতি তৈরি করা হয়েছে। মোট 8টি গ্রামকে একত্র করে এখানে তৈরি করা হয়েছে এথনিক ভিলেজ। সব কিছুই করা হয়েছে পর্যটনকে মাথায় রেখে। যতই ভিতরের দিকে যেতে লাগলাম, স্থানীয় মানুষজনের ভিড় চোখে পড়তে লাগলো। উপজাতীয়দের একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিদিনই এখানে বেড়াতে আসা পর্যটকদের বিনোদনের জন্য ঐতিহ্যবাহী নানা আয়োজন থাকে তাদের।
আজকের আয়োজনের আগে কথা হলো একজন শিল্পীর সঙ্গে। I'm introduced for you. I am Miao Menoit. So this is the Miao people the traditional clothes just for the wedding. So in my hometown, if the girl has a super height, it means she has been get married. So in my hometown, when the daughter has about 13 years old, the parents begin get ready for the super clothes. শুরু হলো দারুণ দুর্দান্ত সব নাচা গানা, প্রাণ খুলে উপভোগ করছেন সবাই।有请土狗羊头琴口诀四弦弹唱。很多人后面再加一个，好，转一下，苏祝福，哎，好的，非常的感谢这位帅哥，热情将大峡谷的迷圈打造欢歌。咱们的理想是呢，给一点音乐啊，我们一起来打 call， 我们一起来学一下，会跳不会跳，会一步跳起来，往前走3步，听右脚，往后退3步，点红脚，1、2、3、1。好，好的啊，我们。广场，来跟着我们步伐一起走进来，让我们一起见证。我们一起有这个双手啊，左脚、右手都能有任何防护措施啊。这个上高山下火海呢，我们历史和最古老、最神圣的一种历史活动仪式。历史呢已经有200多年，早在200多年前呢，早在历史的这有一个下高山的特色呢，明显的比下高山的特色慢了许多啊。পর্যটকদের দলে বাংলাদেশিও আছেন, তাদের কাছে কিংবা বিদেশিদের কাছে কেমন লাগছে জেনে নিই চলুন। আসলে জিনিসটা কি, এখানে চায়নায় এসে যে জিনিসটা দেখলাম যে তারা প্রতিটা জাতি উপজাতি সবাইকে এমন সুন্দরভাবে একজনের সামনে প্রকাশ করে যে আপনার মনে হবে যে তারা এক গোষ্ঠী, তারা এক এক জায়গা থেকে এসেছে কিন্তু গোষ্ঠী এক। আমাদের বাংলাদেশে প্রচুর উপজাতি আছে, প্রচুর আদিবাসী আছে, তো হয়তো বা জিনিসটা আমরা এখনো ঠিক মতো একত্রে করতে পারছি না। আমরা হয়তো বা চায়না থেকে এই জিনিসটা আমরা শিখবো, এরকম হয়তো বা আমরা গ্রাম বানাবো যেখানে আদিবাসীরা থাকবে, যেখানে উপজাতিরা থাকবে, এসে আমরা যখন একসাথে আসবো তখন একসাথে আমরা আমরা এটি খুবই দরকার আমাদের। এখানে বেড়াতে এসে আমার মনে হয়েছে এরকম উপজাতি জাতি অনেক ঐতিহ্য এবং দেখার মতো বিষয় আমাদের বাংলাদেশেও আছে, কিন্তু আমাদের এরকম কোনো উদ্যোগ নাই। আমরা যদি আমাদের গ্রামগুলোকে এরকম উপস্থাপন করার মতো কোনো আয়োজন করতে পারতাম
তাহলে সেটা আমাদের দেশের পর্যটনকে আরও বেশি আগায় দিতে পারতো বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এরা এটা যা করেছে তা মোটামুটি তাদের সব উপজাতিকে এক জায়গায় এনেছে, একটা দেখার জায়গার ব্যবস্থা করেছে, আয়োজন করেছে নানা ধরনের। এরকম আমরাও হয়তো করতে পারি, এটা নিয়ে আমাদের ভাবা উচিত হবে। Now I'm arrived at Yunnun National This Village. There's so many minorities are here. চীনের সর্বদক্ষিণের প্রদেশ ইউনানের কুনমিং শহর থেকে 10 কিলোমিটার দূরত্বে চমৎকার এই জায়গা। একটু এগুতেই আমাদের চোখে পড়ল ক্ষুদ্র নৃগোষ্ঠীর দারুণ সব ডিজাইনের বাড়িঘর। কাঠের তৈরি ছোট ছোট ছাউনি দিয়ে এইসব বাড়ি। চাইলে আপনি উপরে উঠে দেখতে পারবেন কাঠের বাড়িগুলো। বছরব্যাপী পর্যটকদের জন্য হাতির খেলা, জল উৎসব সহ নানা অনুষ্ঠান, যেমন 13 থেকে 16 এপ্রিল ডাই উপজাতীয়দের জল স্প্ল্যাশিং ফেস্টিভ্যাল, 24শে জুন ইয়ে উপজাতীয়দের টস ফেস্টিভ্যাল, জানুয়ারি মাসে তিব্বতীয় নববর্ষ পালন হয় এখানে। আছে প্যাগোরা সহ এমন কিছু যা কেবল উপভোগ করা যায়, বর্ণনা নয়। Lucky man. Lucky will get back. They'll see you dance. I will make it television. Oh my God. You see the music? Very famous. You're from there, right? Can you tell me